সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করে দিলাম। আমিও নিয়ে নিয়েছি চা। দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে ভেন্ডি আলু ভাজা, এঁচুড়ের সবজি, ভাত, গরম গরম শসা ঘষে দিয়েছি। আর কালকে মতন লেবু দই দিয়ে ঘোল বানিয়ে রেখে দিয়েছি, তাই দিয়ে ভাত খেতে চলে যাবে ডিউটি। কারণ যা গরম পড়েছে, একটু শরীরটা ঠান্ডা থাকবে। ছেলেকেও দিয়ে দিলাম, খেয়ে নিয়ে দৌড়াবে টিউশনি। হাজবেন্ডের খাওয়া হয়ে গেল, ডিউটি দৌড়াবে। সব সময় লাগাবে। সব নিজের নিজের কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। টিউশনে যাচ্ছে। চলে গেল টিউশনে। চন্দনাকে দিয়ে দিলাম চা, বিস্কুট, পাপড়ি। আমিও চা নিয়েছি। ছোট চুল কাটতে যাবে, একটু মুড়ি দিয়ে দিলাম, শুকনো শুকনো মুড়ি, এঁচোড় চানাচুর দিয়ে খেয়ে নিয়ে চুল কাটতে যাবে। চুলগুলো কাটতে যাচ্ছে, দেখে নাও একবার। আহা, দেখি মুখটা, সামনের মুখটা ছোট্ট ছোট করে আসবে, লাগবে চান করতে। দেখো কত সুন্দর চুল কেটে এসছে। পিছনেরটা একদম সুন্দর করেছে, শুধু সামনেরটা একটু মনে হচ্ছে দেবমের মতন অসভ্য হয়ে গেছে, বড় করা আছে। দেখো কত সুন্দর কেটে এসছে চুল, কুদ্দু বেটা। দেখো দুই ভাইকে দিয়ে দিলাম খেতে। আমার চান হয়নি, চান করতে যাচ্ছি। মুড়ি খেয়ে নিয়েছিলাম, ব্যাস আলিসি পেয়ে বসেছে। এটা দিয়ে দিচ্ছি বাবাইকে, ঠিক আছে? তুমি আনবে। খেয়ে উঠে বাবাই ডাবের জল দিয়ে দিলাম হাজবেন্ডকে, ডিউটি থেকে এসছে, আবার যাবে। আর খাওয়া দাওয়া করছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম। আজকে তাড়াতাড়ি ছেলেদের খেতে দিয়ে দিয়েছি, আমি বরং দেরি করেছি। চান করে এসে পুজো দিলাম। সকাল সকাল তো রান্না হয়ে যাচ্ছে ডেলি, হাজব্যান্ডের ডিউটি থাকছে। হাজব্যান্ড সকালেই খেয়ে চলে গেছিলো, আবার ছেলেদের যখন খাবার দিলাম তখন এসেছিলো, তখন আর খেলো না কিছু, শুধু ডাবের জল খেলো। খেয়ে এখন চান করে চলে এসছে, আবার যাবে ডিউটি। আর আমিও চান করে পুজো দিয়ে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, কিছু করার নেই, সচেতন করতেই হবে। চলো বন্ধুরা, এদিকে কাজগুলো সারি, তারপর আবার আসছি। আবার চললো ডিউটি। লাল চা রাখা ছিল, হাজব্যান্ড তো ডিউটিতে, সেই দেখো হাফ গ্লাস লাল চা গরমের মধ্যে লাইট অফ করে দিয়ে নিয়ে বসে গেছি। আর এই দেখো বিস্কুট খাই, টাইম পাস তো করতে হবে বলো। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। এই পড়লো, এটা না বন্ধগুলো তো এটা বলেই পড়বে। গরম তাপ আছে, দেখো চুল কেটে মুখটা দেখো, বাবালি। ভাগিস ভাতের থালা দাও। উনি আইসক্রিম খাবে না, উনি যত রাজ্যের অখাদ্য কুখাদ্য খাবে। কি ওটা? রোস্টেড কাঞ্চি।
লক্ষণে ঘর। দেখো তো আমায় চিনতে পারছো কি না। আর মা যদি পুরো ভিডিওটা দেখে তাহলে ছেলেকে চিনতেই পারবে না। কাকের বাসা কোথায় উড়ে গেছে? কাকের বাসা কোথায় উড়ে গেছে? রাতের খাওয়া শুরু হয়ে গেছে। সাদা রুটি ঘিরিয়ে একটা ছেনার জিলাপি, সাদা আলুর তরকারি, টমেটো, কতগুলো মটরশুঁটি ছিল সেই দিয়ে। কত সুন্দর লাগছে দেখো মুখটা। আর এই অবধূত এখনও কেটে আসছে না সামনে। এই দুজন কেটেছেন চুল, ইনি আর ইনি। রাতের খাওয়া হয়ে গেছে, টেবিলও মোছা হয়ে গেছে। খবর দেখছে বসে বসে। অবশেষে এই বিছানার চাদরটা পেতে দিয়েছে ছেলে। তাও দেখো তাড়াহুড়োতে এদিকে ঝুলে আছে। ছোট বসে আছে, এখন ওইখানে বালিশের ওয়ারটা ঢোকানো হয়নি। ওয়ারটা কোথায় রেখেছি কে জানে। রাতের কাজ সব কমপ্লিট, গ্যাস চকচক করে দিয়েছি, সব মোছা হয়ে গেছে। ট্যাবটা কেন বাকি রাখো? মোবাইল হাতে, কম্পিউটার সামনে, তাহলে ট্যাবটাও নিয়ে নাও পাশে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম গরম গরম রুটি আর সাদা আলুর তরকারি। আলুটাকে হালকা সিদ্ধ করে নিয়ে মটরশুঁটি টমেটো দিয়ে সাদা আলুর তরকারি খাওয়া হয়ে গেছে সবারই। আর আমি তো রাতে খাই না, বেশিরভাগই চেষ্টা করি না খাওয়ারও। তারপর তো আজকে একটু বেলা করে ভাত খেয়েছিলাম, ওই জন্য আরোই যেন পেট টাইট হয়ে আছে। ঠান্ডা ঠান্ডা জল খেলাম, আবার শোয়ার সময় একবার জল খাবো ব্যাস। হাজব্যান্ড তো সেই সকালে ডিউটি গিয়েছিলো, খাবার খেয়ে গিয়েছিলো অল্প। আবার এসেও দুপুরবেলা এসেছিলো, তখন আর কিছু খায়নি, শুধু ডাবের জল খেয়েছিল। আর ডিউটি গিয়ে এতক্ষণে 10:30টার সময় ঘর ঢুকলো। খাওয়া দাওয়া হয়ে গেল, রান্না কমপ্লিটই ছিল, সব কিছুই কমপ্লিট ছিল। দিয়ে দিলাম খেতে, সবার খাওয়াই গেছে। যে যা নিজের নিজের কাজেও বসে গেছে। আবার কালকে ডিউটি আছে, কিছু করার নেই এই গরমের মধ্যে। চলো বন্ধুরা, সারাদিন তো এইভাবে পেরিয়ে যাচ্ছে। আর ছোটো আজকে চুল কেটে এসছে, মুখটা কিউট লাগছে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।